হাজরা মোড় থেকে মাত্র 20 টাকার অটো ভাড়া করে ছুটে চললাম সেই জায়গায় যার সাথে মিশে আছে কলকাতার 150 বছরের ইতিহাস। আজ আমরা যাচ্ছি আলিপুর জুলজিক্যাল গার্ডেন। 1876 সালে যাত্রা শুরু করা এই চিড়িয়াখানা ভারতের প্রাচীন অন্যতম এবং জনপ্রিয় জায়গা। চলুন আজকের এই জার্নিতে আপনাদের সাথেও নিয়ে যাই। প্রিয় দর্শক, আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি ভারতবর্ষের 150 বছরেরও বেশি একটি প্রাচীন জায়গা। 1876 সালে এই জায়গার সূচনা হয়েছিল। সেই জায়গায় প্রকৃতির যে মনোরম দৃশ্য, প্রকৃতির যে অপূর্ব সুন্দর দৃশ্যগুলো, সেই সুন্দর দৃশ্যগুলোকে সংরক্ষিত করে রাখা আছে। সেই জায়গাটি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জুলজিক্যাল গার্ডেন। দেখতে পাচ্ছেন আমি আলিপুর একেবারে চিড়িয়াখানার যে সম্মুখ ভাগ, সেই সম্মুখ ভাগে দাঁড়িয়ে আছি। আমরা এখন টিকিট কাটতে যাব। আমার সাথে রয়েছে আজমউদ্দিন। আপনারা আজমউদ্দিনকে অনেকে চেনেন। আমরা এখন টিকিট কাটবো। টিকিট কাটার পরে ভেতরে যাব এবং সেখানে দেখব পশ্চিমবঙ্গের নতুন সরকারের সাথে সাথে আলিপুর জুয়ের কি কোনো পরিবর্তন এসেছে, নাকি আগের যা যা জিনিস ছিল সব কিছুই আছে। সর্বোপরি এই ভিডিওতে থাকবে আলিপুর জুয়ের একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য সহ একটি ভিডিও। সেখানে কখন আলিপুর জু বন্ধ থাকছে, কখন খোলা থাকছে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে, ক টাকার টিকিট, ভেতরে কী কী আছে, কী কী দেখার মতো আছে, বাচ্চারা কী কী দেখতে পাবে, সব কিছুই। সুতরাং ভিডিওটিকে এদিক ওদিক না করে, কোনো রকমভাবে স্কিপ না করে সাথে থাকার অনুরোধ। চলুন আমরা এখন টিকিট কাটতে যাই। এই হচ্ছে টিকিট। অ্যাডাল্ট পার্সনের টিকিট আছে আপনার 50 টাকা করে। আমরা 50 টাকা করে দুজনের, যেহেতু আমরা রয়েছি, দুজনের টিকিট কাটলাম। আপনি যদি ক্যামেরা নিয়ে ভিডিও করেন তাহলে আপনাকে ক্যামেরার যে চার্জেস, ভিডিওগ্রাফির চার্জেস, সেই চার্জেস কিন্তু 150 টাকা আপনাকে, 250 টাকা আপনাকে পে করতে হবে। আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করবো, সুতরাং আমাকে কোনো চার্জেস লাগবে না। এবার আমরা যাচ্ছি ভেতরে দিকে। ভেতরে আসলে কিন্তু এরকম একটা ইন্টেরিয়ার দেখতে পাবেন আপনারা, এরকম একটা লুক দেখতে পাবেন। এখন আলিপুর জু যেহেতু দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়াইল্ডস অ্যাওয়েটস ইউ, গেট এনথ্রিল্ড। এই দেখতে পাচ্ছেন সব বাঘ টাঘ, হরিণ টরিন, জিরাফ টিরাফ সব কিছু দিয়ে রেখেছে। দেখার বিষয় হচ্ছে যে আলিপুর জুতে আমরা কিন্তু এসেছি বহু বছর আগে, আর বহুদিন বাদে কিন্তু আজকে আমরা আবারও এসেছি সেই আলিপুর জুতে। এবার কি কি দেখতে পাচ্ছি, নতুন কি কি এসছে, তবে আগের থেকে মনে হচ্ছে একটুখানি পরিবর্তন হয়েছে, গাছপালাগুলো চেঞ্জ হয়েছে মনে হচ্ছে আর কি। আর সেখানে বাঘ, আমরা বেসিক্যালি বাঘ দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। হবে তো হওয়ার তো কথা। এই তো চিড়িয়াখানায় কোনো প্রকার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ, কোনো প্রকার বাদ্যযন্ত্র নিয়ে আপনি আসতে পারবেন না চিড়িয়াখানাতে, এটাও বলছে। এইদিকে কি আছে, কি আছে এখানে? এখানে মোস্ট প্রবাবলি পাখি হবে। প্রায় 45 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানা। এখানে ঢুকলেই বোঝা যায় শহরের ব্যস্ততার মাঝেও কত সুন্দর এক টুকরো সবুজের ছোঁয়া রয়েছে। মজার ব্যাপার কি জানেন, শুরুর দিকে এটি কিন্তু ব্রিটিশ সাহেবদের ব্যক্তিগত সংগ্রহের মাধ্যমে গড়ে উঠেছিল। এটা কোন পাখি? এটা হচ্ছে যারা পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান সিনেমাটা দেখেছে, ওরা আপনারা যারা পাইলট অফ দ্য ক্যারিবিয়ান সিনেমাটা দেখেছেন, এই পাখিগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন পাখিগুলো যেহেতু তার দিয়ে করা আছে, সেই কারণে বোঝা যাচ্ছে না, আমি মানে করতে পারছি না। পাখিটার নাম আছে রেড অ্যান্ড ব্লু ম্যাকাও, সত্যাকি দেব। মানে ও হয়তো কিছু ডোনেট ফোনেট করেছে, সেই কারণে নাম আছে ওর। এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে বাঘ থাকার কথা, বাঘ আছে কিনা জানি না। পাহাড়ের মতো করা আছে ওইদিকে, অনেক বড় কিন্তু উঁচু করে রাখা আছে। পাহাড় যে থাকে, বাঘে জঙ্গলে থাকে, এখানে পাহাড় টাহাড় আছে, বাঘ টাঘ আছে কিনা সেটা দেখবো। ওই তো পাখি আছে, অনেক ধরনের পাখি, মানে শুরুতেই ঢুকে আপনার রাইট হ্যান্ডে পেয়ে যাবেন আপনারা পাখির অনেক ধরনের সুন্দর সুন্দর পাখিগুলো এ করে রেখেছে। ওইদিকেও পাখি আছে। চিড়িয়াখানা বললে একটা নামের কথা না বললেই নয়, আর সেটা হলো আদব হাইত। 2006 সাল পর্যন্ত এখানকার সবচেয়ে বিখ্যাত বাসিন্দা ছিল সেই বিশাল কচ্ছপটি, যার বয়স ছিল আনুমানিক 250 বছর। লোকশ্রুতি আছে সে নাকি খোদ রবার্ট ক্লাইভের পোষ্য ছিল। দেখার জন্য সবাই এই দেখুন, পার্টি করে দিল। এই 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 যে এটা কোন পাখি? এনক্লোজার 56 লেখা আছে, এনক্লোজার 56। দেখতে পাচ্ছেন এই পাখিগুলো, এগুলোকে আমরা যেগুলো স্যামকাল কহি, ওগুলো এলে
আমরা যেগুলোকে শামকাল বলি আমাদের গ্রাম্য ভাষায়, সেই শামকালটাই আছে এটা। দেখতে যাবো সাপ, সাপ আছে, বাঘ আছে, ভালুক আছে। বাঘ ভালুক কোন দিকে আছে? ওই যে টয়লেট। কিন্তু দুঃখের বিষয় সেই কচ্ছপটি আমরা আজ দেখতে পেলাম না। আরে এত গরম, মানে কি বলবো, দেখে বুঝতে পারছেন ঘেমে টেমে একদম একাকার হয়ে আছি। তারপরেও ভাবলাম যে এই যে বাদুড়, আরে বাপরে, এই যে বাদুড়, তো অনেক বাদুড় গাছে ঝুলছে। এই বাদুড়, এই কালো কালো সবগুলো বাদুড় আছে এগুলো। দিন পরে বাদুড় দেখলাম না আজও, অনেক দিন পর বাদুড় এখানে এবার দেখতে পেয়ে নিয়েছি। বিশাল বড় একটা জন্তু ভাই, জন্তুটা কি আছে? হাতি। এই যে হাতি, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি হাতির, আমি পিঠে উঠবো আজকে, পিঠে উঠে এখানে ঘোরাবো, পুরো রাউন্ড করাবো। দৌড়াতে কতটা পাচ্ছে সেটা দেখার বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, দুটো হাতি আছে, একটাতে আজমুদ্দিন উঠবে, একটাতে আমি উঠবো, ঠিক আছে? হাতিতে উঠতে দিচ্ছে না, উঠতে দিচ্ছে না, হাতিতে উঠতে দেবে না বলছে, দেখি আমাকে উঠতে দেয় কিনা। এই দেখুন হাতি, সবাই হাতি দেখছে, বাচ্চারা বিশেষ করে হাতি দেখার জন্য পাগল। আমি বড়টাতে উঠবো। এই যে হাতি দেখতে পাচ্ছেন, হাতি। হ্যাঁ, কিন্তু নোংরা হয়ে আছে খুব, তো খুব নোংরা। আমরা ওই হাতিগুলোতে উঠবো এখন, পারমিশন নেব, পারমিশন নিয়ে উঠবো আমরা হাতিগুলোতে। এখন ঘড়িতে বাজে 2টো। প্রচুর মানুষ এসছে ভাই, 50 টাকা করে টিকিট, মানে বুঝতে পারছেন কত টাকা কামাই। প্রচুর মানুষ এসছে, আর কি কি দেখার আছে সেটাও দেখবো, চলুন সাথে থাকুন। এই দেখুন হাতিটাকে দেখুন, হাতিটা মুখ বাড়িয়ে আছে, আমাকে দেখছে, মানে আমাকে চিনতে পারছে। এই যে একটা জিনিস আছে যে আপনি পশু পাখি দেখতে এসছেন, যত যা কিছুই করছেন, আপনি পশু পাখিকে একটা জিনিস করতে পারবেন না। সেই জিনিসটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে এই যে পশু পাখিদের খাবার দেবেন না এবং বিরক্ত করবেন না, এটি একটি দণ্ডনীয় অপরাধ। আপনি যদি পশু পাখিদের খাবার দেন বা বিরক্ত করেন, চিৎকার চেঁচামেচি করে কিছু ঢিল ছোড়েন আর কিছু ছোড়েন, তাহলে কেউ যদি দেখে এখানকার, তাহলে কিন্তু আপনাকে আইনত একটা শাস্তি দেওয়া হবে, ইভেন আপনাকে জেলেও যেতে হতে পারে। সুতরাং সাবধান, যারা দেখতে আসছেন আপনারা কিন্তু পশু পাখিদের বিরক্ত করবেন না, আর কিছু খাবার কিন্তু দেবেন না। দেখি একটা সিঁড়ি আছে খুব সুন্দর, সিঁড়িটাতে উঠতে দেবে না, ওই জন্য এটা ফিতা দিয়ে ঘিরে রেখেছে। একটি গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর, এখানে পুরো গাইড ম্যাপ আছে, মানে কোথায় কোন জায়গাতে কী আছে। ভাবছিলাম যে ডলফিন অ্যাড হয়েছে নাকি নতুন করে, বা ডলফিন রাখতে শুরু করেছে নাকি, তো ডলফিন নেই। আমরা এদিক ওদিক আর বেশি খুব একটা ঘুরবো না, বিকজ প্রচণ্ড গরম, তীব্র গরম রয়েছে। আর এখানে পাখির বেশ কিছু সমাহার আছে, আরও জাস্ট কয়েকটা জিনিস আছে, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে পাখি আছে এদিকে। এখানে আছে বনের রাজা সিংহ, সিংহ আছে না? কই ওই সিংহ চাচা ওঠ, ওই যে ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে। একটা জিনিস বুঝতে পারলাম না, নিচে তো ওই যে সিংহ ওইদিকে ঘুমাচ্ছে, ওই যে ওই পাথরের ওই পাশে, কিন্তু উপরে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, উপরে ওই কম্পার্টমেন্টের উপরের এই রুমগুলো কিসের? এই রুমগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। আমার মনে হয় ভেতর থেকে গিয়ে উপরে সিংহরা ঘুমাচ্ছে, মানে গদি ফদি রাখা আছে, যেহেতু বনের রাজা ওকে রেখেছে এখানে। এক জিনিস আছে ভাই, এই পাখিটাকে দেখছো, কোন পাখি এটা? ময়ূরের লেজ দেখেন, উড়বে, উড়বে উড়বে উড়বে। দারুণ, নামবে না। কি এটা? ইমো পাখি। এটা উট পাখির মতো তো। এটা একটা ইয়েতে আছে, সিনেমাতে আছে, দ্য রক সিনেমাতে আছে, দ্য রকে। এটা তো উট পাখির মতো। হ্যাঁ, দ্য রকে। খতরনাক জিনিস আছে, জলহস্তি। হ্যালো যা, জলটাতে, এই জলটাতে আছে, এই জলটাতে। কই রে? হ্যাঁ, আন্ডার ডুবছে আর উঠছে।
এখানে এই যে নেকড়ের দল বসে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নেকড়ে দেখতে পাচ্ছেন, এই নেকড়ে মনে হচ্ছে শিয়াল পণ্ডিতের দাদা। এই যে শিয়াল পণ্ডিতের দাদা এই নেকড়ে। কি খবর, ভালো আছেন তো? ঠিক আছে, দেখছে আমি কথা বলছি তো দেখছে ও আমার সাথে, ওরা ওর দিকে। ও চাচা কি খবর, কি খবর? এদিকে আসো আসো আসো, ইধার আসো আসো আসো, এদিকে আসো। কি খবর, কি খবর? ছবি তুল লাজু। কি খবর? শেষ আছে জীবন তোমাদের এই কারাগারে। হ্যাঁ, এই কারাগারে তোমাদের জীবন শেষ। এই যে বাঘমামু ঘুমাচ্ছে, অনেক বড় তো। দিস ইজ রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে অনেক বড় না? আমাদের মতো প্রচুর মানুষ কিন্তু দেখতে এসছে, বাচ্চারা ভীষণ এক্সাইটেড, বাঘ দেখতে পাচ্ছে। বাঘ मैजिक दिखा दिया। चलो फजान सजा। হ্যাঁ, এখানে রয়েছে ফিশিং ক্যাট, মাছুয়া বিড়াল। এই যে দেখতে পাচ্ছেন মাছুয়া বিড়াল। এই মাছুয়া বিড়াল, মাছ খাবি আয়। মাছুয়া বিড়াল এখানে অনেকগুলো আছে এখানে। এই চিতুয়া, এই চিতুয়া, এই চিতুয়া। চামড়া দেখছেন, চামড়াটা কি মসৃণ আছে। এখানে লক্ষ্মী পেঁচা আছে এটার ভেতরে। হাজারু, এই যে হ্যাঁ, ওই যে ভেতরে আছে একটা না দুটো। এই সজারু উপরে আছে, উপরে এই যে এই জিনিসটা আছে এখানে। এই যে এটা হ্যাঁ, লজ্জাবতী বানর, খুব লজ্জা পায়, মুখ ঘুরিয়ে আছে ওইদিকে। এই হচ্ছে তোতা পাখি। এই যে অনেকগুলো আছে, ক্যাচার ম্যাচার করছে সব। সুন্দর পাখিগুলো না। হ্যালো, এই ছিল আজকের আলিপুর চিড়িয়াখানার এক ছোট্ট সফর। যারা এখনো আসেননি বা অনেকদিন আসা হয়নি, অবশ্যই একদিন এসে সময় করে ঘুরে যাবেন। আর মনে রাখবেন, বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে। ব্লগটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকের এই ছিল আমাদের আজকের এই যে আলিপুর জুলজিক্যাল গার্ডেনের যে ব্লগ ভিডিও বা ডকুমেন্টারি ভিডিও। এই ছিল প্রত্যেক বৃহস্পতিবার জুলজিক্যাল গার্ডেন যে আছে তথা আলিপুর জু চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা কিন্তু বন্ধ থাকবে। যদি সরকারি কোনো ছুটির দিন থাকে তাহলে সেই দিনটা বন্ধ থাকবে এবং তারপরের দিনে সেটা কিন্তু এক্সটেন্ড করে তারপরের দিন খোলা থাকবে। মানে এক্স্যাক্টলি বলতে গেলে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই যে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানা বন্ধ থাকবে। আপনারা যারা দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং জুওলজিক্যাল গার্ডেন, এই যে গার্ডেন তথা আলিপুর জু যে আপনারা যদি এসে থাকেন তাহলে আপনার আলিপুর জু নিয়ে অভিজ্ঞতা কি, আপনি কি দেখতে পেয়েছিলেন? আমরা অনেক কিছুই কিন্তু দেখতে পেলাম না, যেরকম জেব্রা দেখতে পেলাম না, শিম্পাঞ্জি দেখতে পেলাম না, অনেক কিছু কিন্তু আমরা দেখতে পেলাম না, মিসিং দেখলাম। সুতরাং আপনারা কি দেখতে পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এইটুকুই, ভালো থাকবেন সকলে।